কলকাতার কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি এই সরভাজা। আর এই সরভাজা না জানি কোথা থেকে মানুষ খাওয়ার জন্য কলকাতায় চলে আসে। আর আজকে এই সরভাজার রেসিপিটাই কিন্তু আমরা বাড়িতে বানাবো আর তোমাদেরকে দেখাবো কিভাবে বানায়। তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু আর কোথাও যেতে হবে না, বাড়িতেই ইজিলি তোমরা বানিয়ে নিতে পারবে। তাহলে পার্বতীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আর রেসিপিটা চলো শুরু করে দিচ্ছি। সরভাজা মিষ্টির জন্য সবচেয়ে মেইন হলো দুধের সর। এই দুধের সরটা আমি কিন্তু 1 সপ্তাহ ধরে জমা করছি, আর জমা করে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন একটা বড় পাত্রে 1 বাটি সর ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি। তারপর দিয়ে দেব 1 চামচ ময়দা, 1 চামচ সুজি, আর ছোট টিস্পুনের আধা চামচের থেকেও কম বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে এখন ভালো মতো হাতের সাহায্যে মেখে নেব। ডোটা একটু নরম নরম আছে, তো এখানে আমি আরো 1 চামচ ময়দা অ্যাড করছি। তারপর আবারও ভালো মতো মেখে নেব। এখন দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে এখন আবারও একটু মেখে নেব। দেখো, ডোটাকে আমরা এমনই নরম নরম করে মেখে 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব রেস্টের জন্য। এখন একটা শিরা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1 বাটি চিনি আর 1 বাটি জল। জলটাকে ফুটিয়ে একটা ঘন শিরা বানিয়ে নেব আমরা। জলটা ফুটে যাওয়ার পর এখন দিয়ে দিয়েছি কেশর। এটা কিন্তু তোমরা স্কিপও করতে পারো। একটু মিশিয়ে দিচ্ছি। শিরাটাকে জাল করতে করতে কিন্তু ঘন করে নিয়েছি। দেখো, এমনই হতে হবে শিরাটা। এখন আমাদের শিরা রেডি। আর এদিকে 10-15 মিনিট পর এখন ডোটাকে একবার দেখে নিচ্ছি। ঢাকাটাকে তুলে আমরা আরো একটু মেখে নেব। ডোটা কিন্তু আমাদের পুরো সেট হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি একটা চপিং বোর্ড অথবা বেলুন চাকি নিলেও হবে, মানে সমান পাত্রের ওপর ডোটাকে আমরা রেখে হাত দিয়ে এমন একটু বড় করে নেব। এখন একটু বেলুন দিয়ে বেলে দেব, যাতে কোনো দিক মোটা বা কোনো দিক পাতলা না থাকে, সব দিকটাই যেন সমান হয়। এখন একটা ছুরি দিয়ে আমরা একটু চেপে চেপে চৌকো করে নিচ্ছি। তারপর আবারও একটু বেলে দেব। এখন আমরা ছুরি দিয়ে চারদিকটাকে একটু কেটে সমান করে নেব। এই ডোটাকে যে আমরা বেলে নিয়েছি, এটাকে কিন্তু আমরা বেশি পাতলা রাখিনি আর বেশি মোটাও রাখিনি। এটা ভাজার পরে কিন্তু অনেকটাই ফুলে যাবে। এখন ছুরি দিয়ে কেটে চৌকো চৌকো করে পিস করে নেব। এখানে কিন্তু মিষ্টিগুলোকে আমি বেশি ছোট ছোট করে কাটিনি, একটু বড় সাইজে রেখেছি। এখানে মোট আমার 9 পিস হয়েছে। কলকাতা না গিয়ে কিন্তু কলকাতা ভাইস পেয়ে যাবে এই মিষ্টি একবার খেলে। এই রেসিপিটা কিন্তু তোমরা দুর্গাপূজায় বানাতে পারো। এখন আমি মিষ্টির পিসগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কতটা মোটা রেখেছি। এখন মিষ্টিগুলোকে ভাজার পালা। বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, তাতে দিয়ে দিয়েছি বেশি করে সাদা তেল। তেলটা হালকা গরম হওয়ার পরই এক এক করে মিষ্টিগুলোকে ছেড়ে দেব। আর আঁচটাকে একটু কম করেই কিন্তু মিষ্টিগুলোকে ভাজতে হবে, না হলে উপরটা কিন্তু লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর মিষ্টিগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না। দেখো, এক সাইড হালকা লাল হওয়ার পর এখন আমরা উল্টে দিয়েছি। তারপর অপর সাইডটাকেও এমনই লাল লাল করে ভাজবো।
দেখো মিষ্টিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে গেছে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন এক এক করে নামিয়ে নেব। ভালো মতো তেলটাকে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এখন আমরা বাকি মিষ্টিগুলোকেও সেমভাবে হালকা আঁচে ভেজে নেব। এগুলো ভাজা হতে হতে ভেজে রাখা মিষ্টিগুলোকে এখন আমরা শিরাতে দিয়ে দেব। 1-2 মিনিট মিষ্টিগুলোকে শিরাতে রাখবো, তারপর এগুলোকে একটু উলটপালট করে দেব যেন শিরাটা ভালো মতো গায়ে লেগে যায়। মিষ্টিগুলোকে কিন্তু 1-2 মিনিট রাখলেই পুরোপুরিভাবে ভেতর অবধি শিরাটা ঢুকে যাবে, বেশি রাখার কিন্তু প্রয়োজন নেই। বাকি মিষ্টিগুলো ভাজা হতে হতে এগুলোকে আমরা শিরার মধ্যেই রেখে দেব। আর ওদিকে এক সাইড কিন্তু লাল লাল হয়ে গেছে, এখন আমরা উল্টে দিচ্ছি। উল্টে অপর সাইডটাকেও এমনই লাল লাল করে ভাজবো, তারপর নামিয়ে নেব। এখন প্রথমবারের মিষ্টিগুলোকে শিরার থেকে তুলে নেব, তারপর দ্বিতীয়বারের ভাজা মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব। তারপর সেমভাবে সব মিষ্টিগুলোকেই 1-2 মিনিট শিরাতে রেখে তুলে নেব। তাহলে রেডি হয়ে গেছে আমাদের সরভাজা মিষ্টি। এখন বাস পরিবেশনের পালা। এই মিষ্টিটা খেতে এতটা টেস্টি কি আর বলবো। এই মিষ্টির স্বাদ কিন্তু অসাধারণ, তাই কিন্তু এই মিষ্টিটা এতটা বিখ্যাত। তাই তোমরা কিন্তু ডেফিনেটলি এই রেসিপিটা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো। আর আজকের রেসিপিটা কেমন লাগলো আমাদের কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও। আর এমন আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, টাটা।